কালীর পত্নীরা দেখল যার গর্ভে সমগ্র ব্রহ্মাণ্ড বিরাজ করে সেই পরমেশ্বর ভগবানের পদাঘাতে তাদের পতির প্রাণান্ত হওয়ার উপক্রম হয়েছে। সেই নাগ পত্নীরা তখন ভগবান শ্রীকৃষ্ণের স্তব করতে শুরু করলো। তাদের বসনভূষণ ও কেশবন্ধন শিথিল হয়ে পড়েছিল। তারা পুরাণ পুরুষ শ্রীকৃষ্ণের সম্মুখে উপস্থিত হলো। তারপর সেই উদ্বিগ্ন চিত্তা সাধ্বী নাগ পত্নীরা নিজ শিশুদের অগ্রবর্তী করে কৃতাঞ্জলি পুটে পাপী স্বামীর মুক্তির কামনায় সমস্ত জীবের ঈশ্বর শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে ভূতলে নিপতিত হয়ে প্রণাম করল। নাগপত্নীরা বলতে লাগলো, হে দেব, আপনি সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন। আপনার কাছে আপনার পুত্র, বন্ধু বা শত্রুর কোনো বিভেদ নেই। তাই যে শাস্তি অত্যন্ত কৃপা পরবশ হয়ে আপনি কালীয়কে দিয়েছেন তা উপযুক্তই হয়েছে। হে ভগবান, দুষ্ট দমনের জন্যই আপনি ভূতলে অবতীর্ণ হয়েছেন এবং যেহেতু আপনি হচ্ছেন পরম তত্ত্ব, তাই আপনার করুণা বা দণ্ডের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা তাই মনে করি কালীয়কে আপনি যে দণ্ড দিয়েছেন তা প্রকৃতপক্ষে তার প্রতি আপনার আশীর্বাদ। আপনার এই শাস্তিকে আমরা আমাদের প্রতি আপনার বিশেষ অনুগ্রহ বলেই মনে করছি, কেননা আপনি যখন কাউকে দণ্ড দান করেন তখন তার পাপ মোচন হয়। বিশেষত পাপের ফলে সর্বত্বপ্রাপ্ত আমাদের স্বামী কালীর মাথায় নৃত্য করার ফলে তার পাপ মোচন হয়েছে। তাই আপনি যে তার প্রতি ক্রুদ্ধ হয়ে এইভাবে তাকে দণ্ড দিয়েছেন তাতে ভালোই হয়েছে। তবে এই সর্পের প্রতি আপনাকে এইভাবে কৃপা পরবশত হতে দেখে আমরা অত্যন্ত আশ্চর্য হয়েছি। সে নিশ্চয়ই তার পূর্বজন্মে নানান রকম ধর্ম অনুষ্ঠান করেছিল। তার তপশ্চর্যা এবং সাধনার ফলেই সকলে নিশ্চয়ই তার প্রতি সন্তুষ্ট হয়েছিল এবং সে নিশ্চয়ই সমস্ত জগৎবাসীর কল্যাণের জন্য নানান রকম ধর্ম অনুষ্ঠান করেছিল। নাগ পত্নীদের এই কথায় বোঝা গেল যে পূর্বজন্মকৃত সুকৃতি না থাকলে শ্রীকৃষ্ণের সংস্পর্শে আসা যায় না। শ্রী চৈতন্য মহাপ্রভুও শিক্ষাষ্টকে উপদেশ দিয়েছেন, তৃণের থেকেও সহিষ্ণু হয়ে কোনো রকমের সম্মান আশা না করে এবং সকলকে সম্মান দান করে নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে। নাগ পত্নীরা আশ্চর্য হয়েছিলেন যে জঘন্যতপ পাপ কার্য করার ফলে কালীও যদিও সর্বত্র প্রাপ্ত হয়েছিল, তবুও সে ভগবানের সংস্পর্শে এসেছিল এবং শুধু তাই নয়, ভগবান তার শ্রী পাদপদ্ম দিয়ে তার মস্তক স্পর্শ করেছিলেন।